ম্যাডাম, আপনি কোন ফ্লাইটে যাবেন? কার কাছে যাবেন? আমার বন্ধুর বাসায় আমি এসেছি, এখানে তোকে আমার পরিচয় দিয়ে ঢুকতে হবে নাকি? সিকিউরিটি গার্ড লোকটা বিনয়ের সাথে বলল, দেখেন ম্যাডাম, আমি নতুন চাকরি নিয়েছি, আপনাকে তো আগে কখনো দেখি নাই। অপরিচিত কাউকে বাড়ির ভিতরে ঢুকতে না দেয়াই তো আমার কাজ। মেয়েটি আরো রেগে গিয়ে বলল, আমাকে ভিতরে ঢুকতে দিবি কিনা বল। সিকিউরিটি গার্ড নিজেকে শান্ত এবং স্বাভাবিক রেখে বলল, দেখেন ম্যাডাম, আপনাকে আটকা রাইখা তো আমার কোনো লাভ নাই, আমি আমার ডিউটি করছি। আপনি যার কাছে যাবেন তার অনুমতি পাইলে আপনারে ঢুকতে দিতে আমার সমস্যা নাই, কিন্তু আপনারে না চিনা না চাই না ঢুকবার দিলে পরে আমার সমস্যায় পড়তে হইব। আপনি যদি তা না করেন তাইলে আপনারা আমি ঢুকবার দিবার পারুম না। মেয়েটি প্রচন্ড রেগে সিকিউরিটি গার্ডকে বলল, ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, আমাকে ঢুকতে দিবি না? দাঁড়া, তোকে দেখাচ্ছি এবার তোর জমিদারি বাইর কইরা ছাড়বো আজ। এই বলে সে তার বন্ধু বাড়ির মালিকের ছেলেকে ফোন দিয়ে বলল, বন্ধু, তুই কি তোর বাসায় আমাকে অপমান করতে রাখছিস? তোদের সিকিউরিটি গার্ড আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, আবার যা তা বলে আমাকে অপমান করছে। এমন করলে তো তোদের বাসায় আসা যাবে না। ফোনে বাড়ির মালিকের ছেলে বলল, আচ্ছা বন্ধু, দাঁড়া তুই, আমি এসে ছোট লোকের বাচ্চাকে উচিত শিক্ষা দিচ্ছি। কিছু সময় পর বাড়ির মালিকের ছেলে এসে প্রচন্ড রেগে সিকিউরিটি গার্ডকে বলল, এই, তুই আমার বন্ধুকে ভিতরে ঢুকতে দিসনি কেন? সিকিউরিটি গার্ড একটু ভয় পেয়ে স্যার বলে কথা বলতে যাবে, অমনি তার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল মালিকের ছেলে। থাপ্পড় খেয়ে গার্ড যখন মাথা নিচু করে দাঁড়িয়ে, তখন বাড়িওয়ালা ছেলে বলল, শোন ছোট লোকের বাচ্চা, তোকে চাকরিতে রাখছি তার মানে এই নয় যে দায়িত্ব পালনের নামে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে অপমান করবি। এরপর থেকে আমার বা আমার পরিবারের কারো নাম বলার পরও যদি দ্বিতীয় কোনো কথা বলছিস, সেদিন তোর চাকরি আর থাকবে না। এই বলে বাড়ির মালিকের ছেলে তার বন্ধুকে নিয়ে ভিতরে চলে গেল। সিকিউরিটি গার্ড আনমনে দাঁড়িয়ে থেকে মনে মনে বলতে লাগলো, স্যার, আপনারা আমাদের চাকরি দেন, দায়িত্ব দেন আপনাদেরই ভালোর জন্য, কিন্তু আমরা আপনাদের ভালোর জন্য দায়িত্ব পালন করতে গেলে তখন আবার আমাদের গায়ে হাত তোলেন। এরপর কয়েকদিন পেরিয়ে গেছে, একটি ছেলে এসে দাঁড়ালে সিকিউরিটি গার্ড প্রশ্ন করলো, কোন ফ্ল্যাটে যাবেন স্যার? কার বাসায়? তোমাদের বাড়ির মালিক আসতে বলেছে, ওনার ফ্ল্যাটেই যাব। সিকিউরিটি গার্ড সেদিনের কথা মনে রেখে আর কোনো কথা না বাড়িয়ে তাকে ভিতরে ঢুকতে দিয়ে গেটে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর ভিতরে যাওয়া ছেলেটা একটা ব্যাগ হাতে ব্যস্ততার সাথে বেরিয়ে চলে গেল। এর কিছু সময় পরেই বাড়ির মালিকের ছেলে ভিতরে ঢুকে সাথে সাথেই তার আহত বাবাকে নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে মনে মনে বলতে লাগলো, স্যারের কি হলো আল্লাহই ভালো জানে, কোন হানে পড়ে এমনটা হলো না অন্য কিছু হলো, যাই হোক আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। বিকালের দিকে বাড়ি ফিরে আসে বাড়ির মালিকের ছেলে। সিকিউরিটি গার্ড গেট খুলে দিয়ে প্রশ্ন করে, স্যার, বড় স্যারের এমন অবস্থা কিভাবে হইল, কি হয়েছে ওনার? মালিকের ছেলে চোখে মুখে বিষণ্ণতা নিয়ে বলল, ভাই, আপনার প্রতি আমি সেদিন অন্যায় করেছিলাম, তার শাস্তি আমি তো পাইলামই, সাথে আমার ভুলে আমার বাবার এই অবস্থা হইল। সিকিউরিটি গার্ড একটু অবাক হয়ে বলল, স্যারের কি হয়েছে একটু বুঝাই বলবেন? সেদিন আমার যে বন্ধু তোমার সাথে ঝামেলা করছিল, ও আসলে একটা বাটপার। সেদিন প্ল্যান করেই তোমার সাথে ঝামেলা করছিল। ও চাচ্ছিল আমাদের বাড়ি যে কাউকে যাতে সহজে ঢোকাতে পারে, আর আমি বোকার মতো ওর সেই ফাঁদে পা দেই। আর সেই বাটপার আমাকে ডেকে বাইরে নিয়ে ওই সুযোগ বুঝে চলে আসে। সে বাবাকে মেরে 6 লক্ষ টাকা ও 15 ভরির মতো গহনা নিয়ে গেছে। সিকিউরিটি গার্ড তখন বলল, অচেনা ওই লোকটাকে আমি আটকাতে পারলাম না শুধুমাত্র আপনার অর্ডারের কারণে। যা হবার তা তো হয়ে গেছে, এখন বড় স্যার দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরুক, এ দোয়াই করি। সিকিউরিটি গার্ড একটু থেমে আবার বলল, আসলে স্যার, আমাদের মতো মানুষ কাউকে আটকালে তাদের মান সম্মানে আঘাত লাগে, কিন্তু আমরা যে কাউকে ছোট করতে এ কাজ করি না, বরং নিরাপত্তার জন্য, শৃঙ্খলার জন্যই করি, তা কেউ বুঝতে চায় না। বাড়ির মালিকের ছেলে তখন বলল, ঠিক বলেছেন ভাই, আমাদের কখনো কোনো সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালনে বাধা দেওয়া উচিত নয়, বরং তাদের সহযোগিতা করা উচিত। তাহলে আমরা যেমন নিরাপদ থাকতে পারি, তেমনি অপরাধও অনেক কমে যায়।